হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল সহজ শেখা এডুকেশনাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঠান্ডা বেশ কম, গরম পড়ে গিয়েছে। এই সময় ভেরি স্ট্রং থাকতে হবে আর খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। তার কারণ কি, নেক্সট মান্থেই কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত এক্সাম শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের স্কুলের যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো শুরু হয়ে যাবে, এবং ইংরেজিতে আমাদের ক্ষেত্রে মোস্ট স্টুডেন্টদের কাছে যেটি খুব বেশি একটি প্রবলেম বা ভীষণ একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেই জানে না যে ইউজ অফ হ্যাভ হ্যাজ, অর্থাৎ কোথায় হ্যাভ বসে আর কোথায় হ্যাজ বসে সেটি কিন্তু অনেকেই জানে না। তো বন্ধুরা, তোমরা আজকে জেনে নাও। দেখো, আই নোটস করো বন্ধুরা। আই, উই, ইউ এবং দে, এরপরে এরপরে হ্যাভ, এরপরে হ্যাভ বসে। বাকি বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে। তাহলে কি কি বললাম বন্ধুরা? চলো আরেকবার নোট করো। আই, উই, ইউ, দে, এরপরে সবসময় কিন্তু হ্যাভ বসে। আর বাকি সব ক্ষেত্রে, অর্থাৎ অন্য থার্ড পার্সনের ক্ষেত্রে সবসময় কিন্তু কি বসে? হ্যাজ বসে। তো বন্ধুরা, চলো আজকে আমরা এক্সারসাইজ সলভ করি। তাহলে আগে কি বললাম? আই, উই, ইউ, দে, এরপরে হ্যাভ বসে। তাহলে উই ড্যাশ টু ব্যাট, অর্থাৎ আমাদের ড্যাশ টু ব্যাট, দুটি ব্যাট। তাহলে কি হবে? উই এর পরে কি বসে বন্ধুরা? চলো দেখে নিই। হ্যাভ বসে। তাহলে উই হ্যাভ টু ব্যাট। আই ড্যাশ এ স্টোরি বুক, কি হবে বন্ধুরা? এর পরে কি বসে? অবশ্যই হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ এ স্টোরি বুক। দে ড্যাশ ম্যানি কার্স, দের পরে কি বললাম? দের পরেও হ্যাভ বসে। দে হ্যাভ ম্যানি কার্স। রতন ড্যাশ এ মোটর সাইকেল, রতন কি একজনের নাম? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই অবশ্যই এর ক্ষেত্রে হ্যাজ বসে। রতন হ্যাজ এ মোটর সাইকেল। কনক ড্যাশ টু পেন্স, কনক একজনের নাম, তাই অবশ্যই কনকের পরে হ্যাজ বসবে। কনক হ্যাজ টু পেন্স। ইউ ড্যাশ এ বল, ইউ এর পরে কি হবে? অবশ্যই হ্যাভ। ইউ হ্যাভ এ বল। ইউ কি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাই অবশ্যই এর পরে কি বসে? হ্যাভ বসে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকো, এবং অবশ্যই জানাতে থাকো যে ভিডিওগুলো কেমন হচ্ছে। থ্যাংক ইউ।